মালটা দেখছেন? মামা পুরো আগুন। একা নি আসবো নাকি সাথে? দেখছস বন্ধু, ছেলেগুলা মেয়েটারে কেমন উত্তপ্ত করতেছে। এই মেয়েরে টিচ করবো না তো কারে টিচ করবো? তুই এই মেয়ের ড্রেস আপ দেখছস? এত খোলামেলা পোশাক পরে কেউ বাসার থেকে বাইরে? ওর উচিত ছিল বাসার থেকে বোরকা পরে বাইরে। বোরকা পরে বাইরে কি কেউ ওরা টিচ করতো? এই মামা বোর কালেরে দেখ, ও একটা বোরকা পরা আমি পাগল করেছে। বুঝাই যায় নিচে কত সুন্দর হইব মামা। তুই দাঁড়ায় নাইতেছে, দাঁড়ান, আসুন আপনি আমার সাথে। ভাই, বাসায় তো মা বোন আপনাদেরও আছে। আপনারা যে এখানে দাঁড়ায় এই মেয়েগুলার এই টিজিং করতেছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই মেয়েগুলো তো কারো না কারো মা, কারো না কারো বোন। আপনাদের মতো কিছু উশৃঙ্খল ছেলেদের কারণে আজকে পুরো পুরুষ জাতির উপরে আঙ্গুল উঠে। ভাই, নারীর সম্মান মানে কি জানেন? নারীর সম্মান মানে হচ্ছে সমাজের সম্মান, দেশের সম্মান, আর যেটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আপনারা কিনা সেই সম্মানকে এইভাবে অসম্মান করতেছেন। এই আপনাদের মতো ছেলেদের কারণে নারীরা বাসা থেকে স্বাধীনভাবে বের হইতে পারে না, বাসা থেকে বের হইতে ভয় পায়। আজকে যদি এই মেয়েগুলোর জায়গায় আপনাদের বোন থাকতো, তখন আপনারা কি করতেন? গুরু আলাই তো বহুত জ্ঞান দেয়। আরে ভাই এত জ্ঞান দেন না তো। ওই তুই আর টিচিং করতে দেই হয় কি করে? কর না, কর। বোন তুই? আমি আমার ভাইরে সবসময় আমার আইডল ভাবতাম, আমার হিরো ভাবতাম। সবার কাছে আমি আমার ভাইরে নিয়ে প্রাউড ফিল করতাম। কিন্তু তুই, তোর আমার ভাই বলতে লজ্জা লাগতেছে এখন। বোন, আমি তোর বউদের কইতেছি, আজকের পরে তো আমি আর কোনো ভাইয়ের রাস্তাঘাটে এরকম উত্তপ্ত করব না। তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে।